মানুষের যদি চুল কমে যায় বিরাট বড় সমস্যা, দেখতে ভালো লাগে না। আর যদি মহিলা, স্পেশালি ইয়াং মহিলার ভুরু উড়ে যায়, আইব্রো কম হয়ে যায়, পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু মুখের মোটামুটি ধরনই পাল্টে যায়। এখানে কিন্তু চুল ফেরার জন্যে একাত্ত ওষুধ আছে, লাগালে কিছুটা কাজ করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দিয়ে ভুরু আর ফেরে না। সেখানে কিন্তু আইব্রো ট্রান্সপ্লান্ট করতে পারি, এবং ট্রান্সপ্লান্ট করে এই যেখানে ভুরু আপনার নেই, আমরা ভুরু লাগিয়ে দিয়ে ওই জায়গাটা ভরাট করতে পারি। আইব্রো ট্রান্সপ্লান্ট কিন্তু মাথার ট্রান্সপ্লান্ট থেকে অনেক বেশি কঠিন। আমরা দাড়িও লাগাই, গোপও লাগাই, কিন্তু আইব্রো ট্রান্সপ্লান্ট হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। কেন? নাম্বার ওয়ান, আইব্রোতে চুল বিভিন্ন ডিরেকশনে আছে। শুরুতে ভেতর দিকে থাকে, তারপর ওপরে হয়ে যায়, তারপর বাইরের দিকে যায়, উপরে চুল নিচে চলে যায়, নিচের চুল ওপরে চলে যায়, একটা প্যাটার্ন থাকে, সেটাকে আমাদের বানাতে হয়। প্লাস ভুরুর চুল খুবই পাতলা। আমাদের কিন্তু যদি ভুরুর চুল ট্রান্সপ্লান্ট করতে হয়, আমরা খুব পাতলা চুল নিই, নেপ অফ দ্য নেক তলার দিকে, কিংবা কানের উপরে যে চুলগুলো খুবই পাতলা সেগুলো নেওয়া হয়, এবং যথেষ্ট কেয়ার করে ডেন্সিটি বানিয়ে এবং ডিরেকশনটা মেনটেন করে ভুরুটা লাগানো হয়। আরেকটা প্রবলেম ভুরু ট্রান্সপ্লান্টের সঙ্গে হয়, প্রবলেম ঠিক বলবো না, কেন কি মাথার চুল লম্বা বেশি হয় ভুরুর থেকে। এই যে চুল আমরা মাথার চুলগুলো লাগাবো, এগুলো কিন্তু পরবর্তীকালে একটু বেশি লম্বা হয়ে যায়, এবং মাঝে মাঝে কেটে নেবে, ছেটে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু একবার যখন ভুরু ঠিক হয়ে যাবে, ফিরে আসবে, আপনার ঘন ভুরু, বুশি আইব্রো যাকে বলে চান, সেটা করা যায়, এবং সেখানে আপনার এই পাতলা ভুরু কিংবা ভুরুর অ্যাবসেন্সের যে দুঃখটা, সেটা দূর হয়ে যাবে। তাহলে যদি আপনার ভুরু পাতলা থাকে, আপনি খুশি নন, আমাদের কাছে আসুন, আমরা চিকিৎসা করে ওষুধ দিয়ে কিংবা আইব্রো ট্রান্সপ্লান্ট করে ওটাকে পার্মানেন্টলি ঠিক করে দিতে পারি।